আমার ছোট্ট মেয়েটার অনেকদিন ধরে ইচ্ছে ছিল সমুদ্রে গোসল করবে, তাই আজকে সবাই মিলে চলে গেলাম আমার মেয়ের ইচ্ছে পূরণ করতে। বিচে ঢোকার সাথে সাথে সে তার খেলার জায়গাটা খুঁজে বের করলো। এত বড় একটা খেলার মাঠ পেয়ে তো সে অনেক খুশি। আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা মানুষ ছিল না, এর জন্য একলা একলা কিছুক্ষণ খেলার পরে সে ক্লান্ত হয়ে পড়ে। তারপরে ভাবলাম যে সন্ধ্যা হবার আগে মেয়েকে গোসল করিয়ে দিই, না হয় আবার ঠান্ডা লাগবে পরে। যারা সুন্দর সুন্দর জায়গা দেখে আফসোস করেন যে যদি একটু যেতে পারতাম, আসলে আফসোস করার কিছু নেই, কারণ সুন্দর জায়গাটা তখনই আপনার কাছে অনেক বেশি সুন্দর মনে হবে যখন আপনার মন ভালো থাকবে। আপনি মন ভালো নিয়ে যেটা করবেন, যে জায়গাটায় যাবেন সেই জায়গাটাই আপনার কাছে সুন্দর একটা জায়গা হয়ে যাবে। এই যে আমার ছোট্ট বুড়ি পানিতে নেমে যে সে কি খুশি, মহা খুশি একদম। ওর বাবার সাথে রীতিমতো যুদ্ধ করছিল যে সে একা একা গোসল করবে, ওর বাবা যেন ওকে না ধরে। বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায়, তাই না? এদিকে আমি আবার পানিতে হাঁটছিলাম আর ভাবছিলাম পানিটা যে কি সুন্দর। বাবু যেহেতু এখন অনেক ছোট, তাই ওকে নিয়ে খুব একটা গভীরে যায় না। যেখানে পানি কম ছিল ওইখানেই ভাবলাম যে গোসল করব। বাবুকে গোসল করাতে করাতে আমার অনেক ক্ষুধা লেগে যায়, তাই ভাবলাম যে খেয়ে নেই। আর এই যে সামনে সমুদ্র দেখতে দেখতে খাওয়ার যে একটা কি মজা। আর বিকালের দিক থেকে বিচ পুরা ভরে যায় মানুষে, সবাই বারবিকিউ করার জন্য আসে। যে যেখানে জায়গা পাচ্ছিল সেখানে বসে পড়ছিল বারবিকিউ করার জন্য। আমরাও চাচ্ছিলাম যে বারবিকিউ করব এখানে, কিন্তু তাড়াহুড়ো করে ডিসিশন নিলাম যে এখানে আসবে এর জন্য সবকিছু রেডি করে নিয়ে আসতে পারিনি। সন্ধ্যা পর্যন্ত এখানে থাকার পরে আমরা আর একটা নতুন বিচে যাই। আর মাগরিবের সময় আকাশটা যে কি সুন্দর লাগছিল, তাই ছোট্ট একটা ক্লিপ নিলাম যে আপনারা একটু দেখুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল। পুরো আকাশ একদম হলুদ হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন, কার কাছে আমার ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। সমুদ্রে হাঁটতে হাঁটতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ব্লগ আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের জন্য মন ভরে দোয়া করবেন।